আল্লাহ রাসূল বলেন লাকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআসিফ। কাল কিয়ামতের আগে মানুষগুলো গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বৈধ মনে করবে, অনুষ্ঠানের মধ্যে এটাকে নিজের কৃতিত্ব আর সম্মান আর মর্যাদা মনে করবে। কথা বলেন, আজকের সময় কোনো বিবাহ অনুষ্ঠান নেই, কোনো অনুষ্ঠান যান না, সেই অনুষ্ঠানের মধ্যে গান আর বাজনা বাজে না। কেন? এর প্রথম কারণ হলো বিবাহ ছিল মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর কার্যক্রম মদিনার মসজিদে করেছে। আমাদের বিবাহ যদি মসজিদে হতো, ওই পার্কে আর 5 স্টার হোটেলে যদি বিবাহ না হতো, তাহলে গায়ে হলুদ আর হলুদ সন্ধ্যার মতো বিহাপনা হতো না, নির্লজ্জতার মতো 5 দিন 7 দিন ভরে গান বাজতো না, নির্লজ্জতার মতো ছেলে মেয়ের অবাধ মিলেমিশা হতো না। আল্লাহর ঘর মসজিদে বিবাহ হতো, খেজুর বিতরণ হতো, সবাই চিনতে পারত এলাকার অমুক জামাই। আল্লাহর ঘরের মসজিদের নামাজ দিয়ে বিবাহ সম্পন্ন হতো, নামাজ দিয়ে বিবাহ সম্পন্ন হতো, মসজিদের ইমাম দিয়ে বিবাহ সম্পন্ন হতো, সবাই মোনাজাত করত, আর ঘরে ঘরে তালাক আর পরকীয়ার মিছিল বের হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে তালাক আর পরকীয়ার মিছিল বের হওয়ার বিশেষ একটি কারণ হলো বিবাহের মধ্যে ইসলামিক কোনো কিছু থাকে না, শুধুমাত্র একটাই থাকে, আলহামদুলিল্লাহ কবুল। এছাড়া ইসলামিক কোনো কিছু থাকে না। হলুদ সন্ধ্যা, এটা কি ইসলামিক কোনো কিছু? ইসলামিক সংস্কৃতি নয়। বিবাহের মধ্যে ভিডিও করা, এটা কি ইসলামিক সংস্কৃতি নয়। ছেলে মেয়ে একসাথে খাবার খাচ্ছে, ছেলে জামাইকে হাত ধুয়ে দিচ্ছে, মেয়েরা গান বাজনা করে নাচানাচি করছে, ছেলে মেয়ে একসাথে গান বাজনা করতেছে, নাচানাচি করতেছে, সমস্ত অপসংস্কৃতি আর ইসলামিক কর্মকাণ্ড দিয়ে যেই বিবাহ সংঘটিত হয়, সেই বিবাহ এবং বৈবাহিক জীবন কোনোদিন সুখী হতে পারে না। সেই ঘরে কখনো নেক সন্তান জন্ম নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ঘরে কখনো নেক সন্তান জন্ম নিতে পারে না। যেই বিবাহই ইসলামিক আইন মতো হবে না, সেই বিবাহতে কিভাবে নেক সন্তান হবে? সেই বিবাহতে পরকীয়া আর তালাক ছাড়া আবার কি হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে। 7 নাম্বার, সুদ সর্ব জায়গায় ছড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালুর রিবা। কিয়ামতের আগে এমন কোনো মানুষ থাকবে না যে মানুষ সুদের সাথে জড়িত থাকবে না। আজকে আমরা দেখছি দুনিয়াতে যত এনজিও নেমেছে, আমাদের বাংলাদেশে এমন কোনো লোক নাই দোকানদার তার কিস্তির সাথে সম্পর্ক, ব্যবসায়ী এনজিওর সাথে সম্পর্ক, বাড়ির গ্রামের ভিতরে একটা বাড়ি সামান্য রিক্সা চালিয়ে খায়, তারও 2টা করে কিস্তি। কথা বলেন ঠিক কিনা? সুদ, সবাই সুদের সাথে জড়িত। আজকে আমরা তেল সংকট হয়ে লাফালাফি করছি। আরে ভাই, আমরা তো সবাই হারাম খাচ্ছি, আমরা সবাই তো হালাল করতে হারাম করে পরিণত হয়েছি। আমাদের সকলের অঙ্গ প্রত্যঙ্গ সুদ আর ঘুষ দিয়ে জর্জরিত। তাহলে আমাদের প্রতি আল্লাহর রহমত কেমনে আসবে? এই সুদ থেকে আমাদের বের হতে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে মারাত্মক কথা বলেছে। যারা সুদ করে, তারা সুদ খায়, তারা মায়ের সাথে জেনা করার নামান্তর। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা সুদখোর তারা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ গ্রহণ করো তারা প্রস্তুত থাকো আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। কাল কিয়ামতের ময়দানে ওই সুদখোর আর আল্লাহ রাসূলের যুদ্ধ হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা সুদ থেকে বিরত থাকি। মদ্যপান করা, ইয়াশরাবুল খামার, মদ্যপান অনেক বেড়ে যাবে। দেখেন আজকে আমাদের বাংলাদেশে ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারা আজকে গাঁজা খাওয়া শুরু করেছে, নেশাদ্রব্য শুরু করেছে। আমরা সমাজ থেকে বাংলাদেশ কর্তৃক আমাদের মাদক নিয়ন্ত্রণ কমিটি করা হয়েছে, মাদক নিয়ন্ত্রণ আইন পেশ করা হয়েছে, তবে মাদক নির্মূল কোনো আইন পেশ করা হয় নাই। মাদক নির্মূল করতে চাই না, মাদক নিয়ন্ত্রণ করতে চাই। মাদক নিয়ন্ত্রণ করলে কি হবে ভাই? একদিন করে নিয়ন্ত্রণ হয়েছে একদিকে, আর একদিকে তো আবার বের হবে।
নির্মূল করতে হবে মাদক। এই জন্য প্রত্যেকটি বাবাকে সন্তানের প্রতি সোচ্চার হতে হবে, আমার সন্তান যেন কোনো নেশাদ্রব্যে না নিযুক্ত হয়।